মুভি বাংলা, বাংলা ও বাঙালির ঐতিহ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, মুভি বাংলা টেলিভিশনের প্রতিদিনের ইসলামিক অনুষ্ঠান কোরআন ও সুন্নাহর বাণী, এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। শুরুতেই মহান মাবুদের দরবারে আমরা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিলেন। সেজন্যে সেই মহান মাবুদের দরবারে আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা হজ্জের উপরে আলোচনা করতেছিলাম। বিগত পর্বগুলিতে আমরা হজ্জের ফরজ সমূহের উপরে আলোচনা করেছি। আজকে হজ্জের যে ওয়াজিবগুলো আছে তার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। হজ্জের ওয়াজিব ছয়টি ওয়াজিবের মধ্যে একটি ওয়াজিব হচ্ছে সাফা এবং মারওয়া সাই করা। সাফা একটি পাহাড়ের নাম, মারওয়া আরেকটি পাহাড়ের নাম। এই সাফা থেকে মারওয়া 450 মিটার দূর। এই সাফা থেকে মারওয়া আপনারা যখন সাফা এবং মারওয়া সাই করবেন, যে সমস্ত ভাইয়েরা হজ্জে যাবেন, এই সাফা থেকে শুরু করতে হবে। সাফা থেকে আপনারা শুরু করবেন এবং শুরু করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করে নেবেন, হে আল্লাহ, সাফা এবং মারওয়া সাই করাকে আল্লাহ তুমি সহজ করে দাও এবং যেইভাবে সাই করলে পরে মাওলা তুমি খুশি হও, ওইভাবে আমাদেরকে সাফা এবং মারওয়া সাই করার তৌফিক তুমি দিয়ে দাও। এইভাবে করে আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে নেবেন। এরপরে সাফা থেকে শুরু করবেন। সাফা থেকে
শুরু করবেন পায়ে হেঁটে, যখন শুরু করবেন তখন হাঁটি হাঁটি পা পা করে যখন মারোয়ার দিকে যাবেন, মারোয়ার দিকে যেতে আপনি দেখবেন সবুজ সংকেত দেওয়া আছে। এক সবুজ সংকেত থেকে আরেকটি সবুজ সংকেত পর্যন্ত যদি হালকা দৌড়ানো সম্ভব হয় তাহলে দৌড়িয়ে যাবেন, কারণ মা হাজেরা আলাইহিস সালাম এই জায়গাটা তিনি এইভাবেই দৌড়িয়েছিলেন পানির জন্যে। ঠিক এইভাবে দৌড়ানোটা আপনার জন্য ওয়াজিব। আপনি অবশ্যই ওইটুকুন জায়গা যদি দৌড়াইতে না পারেন, ওই রকম সক্ষমতা যদি আপনার না থাকে, আপনি যদি বৃদ্ধ হন, আপনি যদি বৃদ্ধা হন, তাহলে আপনার যেইভাবে সুবিধা হয় আপনি ওইভাবেই সাফা থেকে মারোয়া যাবেন, মারোয়া থেকে আবার সাফায় ফিরে আসবেন। এইভাবে করে সাফা থেকে মারোয়া আর মারোয়া থেকে সাফা, এই যে একবার ঘুরে আসলেন, আপনাকে সাইড 2 অংশ চলে গেল। এইভাবে করে আবার যাবেন, আবার আসবেন, 4 অংশ চলে গেল, আবার যাবেন, আবার আসবেন, 6 অংশ চলে গেল। এরপরে আপনি এই সাফা থেকে মারোয়ায় যে সাই শেষ করবেন। সাই শেষ করে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বাইতুল্লাহর দিকে ফিরে মারোয়া পাহাড়ের পাশে দেখবেন যে হাজার হাজার হাজি সাহেবগণ ওনারা সাই শেষ করে বাইতুল্লাহর দিকে তাকিয়ে প্রাণটা ভরে চোখের পানিগুলি সেরে চিৎকার করে কান্না করে করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতেছেন। সাফা এবং মারোয়া এই দুটি পাহাড়ে বান্দা দোয়া কবুল হয়। সুতরাং আপনি অবশ্যই মারোয়া পাহাড়ে যখন শেষ করবেন সাই, আপনি এই ভুল করবেন না যে আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে আপনি ভুল করবেন না। অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে সাফা এবং মারোয়া সাই করতে যাইয়া কোনো অবস্থাতেই কোনো ভুল বেয়াদবি করা যাবে না, কাউকে গালি যাওয়া যাবে না, চুকুলকিরি করা যাবে না, গীবত বলা যাবে না। আমাদেরকে এই কথাগুলি মনে রাখতে হবে। আরেকটি সার কথা হচ্ছে এই, যখন আপনি বাংলাদেশ থেকে আপনি এহরাম পরবেন, এহরামরত অবস্থায় আপনি একটা উকুনও মারতে পারবেন না আপনার শরীর থেকে। তারপরে শরীরে মশা বসলো, মাছি বসলো, এগুলি আপনি মারতে পারবেন না, আপনার জন্য হারাম। তারপরে আপনি একটা গাছের পাতাও আপনি ছিঁড়তে পারবেন না। সেজন্যে তারপরে অনেক স্ত্রী নিয়ে আপনি হজ করেন, আলহামদুলিল্লাহ, এটি বড় কিসমতের বিষয়, এটি বড় সৌভাগ্যের বিষয়। যদি এমনটাই হয়, এই এহরামরত অবস্থায় স্ত্রীর সঙ্গে যেই ইন্টারনাল কিছু কথাবার্তা আছে সেইগুলিও বলা যাবে না। তারপরে স্বামী স্ত্রীর একান্তের যেই কতগুলি কাজ আছে সেইগুলি বিলকুল হারাম, আপনাদেরকে মনে রাখতে হবে। ঠিক বাইতুল্লাহ যাওয়ার পরে বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় যে ফরজ তাওয়াফরত অবস্থায় আপনার গায়ে এহরামের কাপড় থাকবে, সাই করার সময় আপনার গায়ে এহরামের কাপড় থাকবে। এই এহরামরত অবস্থায় আপনাকে চুকুলকুরি করা যাবে না, গীবত বলা যাবে না, পরনিন্দা করা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, তারপরে কাউকে কষ্ট দেওয়া যাবে না, এমনকি কোনো প্রাণী শিকার করা যাবে না, গাছের পাতা ছিঁড়া যাবে না, মাথায় উকুনে আপনাকে কামড়াচ্ছে, এই উকুনটা আপনি ফেলে দিতে পারবেন না। গায়ের মধ্যে মশা বসছে, মাছি বসছে বা যে কোনো পোকা বসলো, এটি আপনি আস্তে করে সরাই দিতে পারবেন, তাদেরকে মারতে পারবেন না। এমনকি আপনি অজু করতে গেলেন, আপনাকে ভেরি কেয়ারফুল থাকতে হবে, এমনভাবে হাত মুখ মাজা যাবে না যে আপনার পশম পড়ে যায়। বা গোসলের প্রয়োজন হলো, আপনি গোসল করতে গেলেন, গোসল করার সময় দেখা গেল যে আপনি ইচ্ছে মতন শরীর ম্যাসেজ করলেন, এটি করা যাবে না। এজন্য যে এহরামের অনেক ক্ষতি হতে পারে, শরীরের পশমগুলি পড়ে যেতে পারে। এরকম কাজগুলো এহরামরত অবস্থায় এই কাজগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে হজ্জের দ্বিতীয় ওয়াজিব, এই 6টি ওয়াজিবের মধ্যে প্রথম ওয়াজিব হচ্ছে সাই করা। এই যে আমরা সাই করলাম, এই সাই করার এটি হচ্ছে প্রথম ওয়াজিব। দ্বিতীয় ওয়াজিব হচ্ছে উকুফে মুজদালিফা করা। উকুফে মুজদালিফা হচ্ছে আপনি যেদিন আরাফার ময়দানে যাবেন, আরাফার ময়দানে আপনি সারাদিন থাকবেন জিলহজ মাসের 9 তারিখে। আর যেই মাত্র মাগরিবের আজান হয়ে গেল, আপনি মাগরিবের নামাজ আর পড়তে পারবেন না। আরাফার ময়দানে আপনি ছুটে চলে আসবেন, দৌড়ে চলে আসবেন, গাড়ি বেয়ে চলে আসবেন, সেখান থেকে এহরামের কাপড় পরা থাকবে আপনার গায়ে, আপনি চলে আসবেন মুজদালিফায়। মুজদালিফায় আসতে পায়ে হেঁটেও আসতে পারেন,
বা আপনি বাসেও আসতে পারেন। বিশাল সময়ের প্রয়োজন সেখান থেকে মুজদালিফায় আসা। সেই দিন এই 70-80 লক্ষ প্রায় 1 কোটি এই আরাফাতি ভাই বোন একসাথে মুজদালিফায় রওনা হবে। এই মুজদালিফায় আপনি 9 তারিখের দিবাগত রাত্রে, জিলহজ মাসের 9 তারিখের দিবাগত রাত্রে আপনাকে মুজদালিফায় অবস্থান করা এটি ওয়াজিব। এই ওয়াজিব আপনার জন্য বাধ্যতামূলক। কেউ যদি হজ্জের কোনো ওয়াজিব যদি ছুটে যায় তাকে অবশ্যই দমে শকর আদায় করতে হবে। দমে শকর আদায় করতে হবে কিভাবে? একটি ওয়াজিব যদি ছুটে যায় আপনি একটা কুরবানি করতে হবে, একটা দুম্বা আপনাকে এই কুরবানি করতে হবে। আপনাকে এই কথা মনে রাখতে হবে। এরপরে মুজদালিফায় যখন আপনি আসবেন, এই মুজদালিফার রজনীতে রাতের বেলায় শূন্য আকাশের নিচে লক্ষ লক্ষ হাজি সাহেবেরা সেখানে কেউ নামাজ পড়ছে, কেউ তসবিহ তাহলিল পড়ছে, কেউ শুয়ে আছে, কেউ ঘুমিয়ে আছে। এরপরে সেখানে দোয়া কবুল হয়। দেখেন ভাই, আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর সিস্টেম গোটা মুসলিম ভ্রাতৃত্বের জন্যে, গোটা মুসলিম মিল্লাতের জন্যে, গোটা মুসলিম সমাজকে একটা প্ল্যাটফর্মে হাজির করে দিলেন। দেখেন আরাফার ময়দান থেকে আপনি যখন চলে আসলেন মুজদালিফায়, এই মুজদালিফায় একটা তাঁবু নাই, একটা ভালো বিছানা নাই, পাথর আর পাথরে ঘেরা সেই মুজদালিফা। এই মুজদালিফার মধ্যে আপনি রাজা হন, আপনি বাদশাহ হন, আপনি মন্ত্রী হন, আপনি আমির হন, আপনি ফকির হন, আপনি মুহাদ্দিস হন, আপনি মুফাসসির হন, আপনি বড় আলেম হন, আবার আপনি কৃষক হন, আপনি চাষাবাদ করেন এরকম ব্যক্তি হন, অথবা কুলিওয়ালা হোক বা ঠেলাওয়ালা হোক, সকল মানুষগুলো সেখানে একটা প্ল্যাটফর্মে এই রাত্রে একটা জায়গায় অবস্থান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতিতে যাচ্ছি। বিরতির পরে বাকি আলোচনা নিয়ে আবার ফিরে আসব। বিরতি থেকে ফিরে আসলাম, বাকি আলোচনায় চলে যাচ্ছি। আমার বাস্তব জীবনে আমার মনে পড়ে সম্ভবত 2006 সনে আমরা যখন মুজদালিফায় আসলাম, আরাফার ময়দান থেকে যখন মুজদালিফায় আসলাম, মুজদালিফায় আসার পরে আমাদের কাফেলার আমরা 24 জন হাজি সাহেব ছিলেন। তো এই 24 জন হাজি সাহেবের যেই সারাদিনের যেই পানিও ছিল, এই পানির আমাদের ফুরিয়ে গেল, পানি আর নাই। আমরা মুজদালিফায় আসতে রাত তখন 1:30 বেজে গেল। আমরা কোথাও কোনো পানির সন্ধান পেলাম না। আমরা তায়াম্মুম করে আমরা 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়লাম। 2 ওয়াক্ত নামাজ মাগরিব এবং এশা পরে আমাদের মধ্যে অনেকেই বয়োবৃদ্ধ ছিলেন, বৃদ্ধ হাজি সাহেবরা ছিলেন। বলেন তে পানি বলতে কিছুই নাই, তা আমরা এখন পানি কোথায় পাই? যারা যুবক আছে তাদের জন্য না হয় সহনশীল এই প্রচণ্ড গরম, কিন্তু বুড়ো মানুষগুলি কিভাবে পানি কোথায় থেকে আনবো? অনেকক্ষণ আমরা পানির সন্ধান করলাম, আবার ফিরে আসলাম। একসাথে ফিরে এসে আমরা বললাম যে আমরা আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকি, সব ফয়সালার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা আল্লাহ তাআলার কাছে চাইতেছিলাম ব্যক্তিগত চাওয়া, জীবনকে সুন্দর করার চাওয়া, আখেরাতের সফলতার জন্য চাওয়া। এইভাবে করে আমরা যখন চাইতেছিলাম, একটা যুবক ছেলে, এত সুবিন্যস্ত সুন্দর চেহারা, সুন্দর জামা তার গায়ের মধ্যে, সুন্দর জুব্বা, মাথায় সুন্দর টুপি, তারপরে মাথায় একটি সুন্দর রুমাল, এরকম একটা সুন্দর যুবক একটা বিরাট পানির একটা এই কতগুলি পানির বোতল নিয়ে আসলো, একটা বিরাট প্যাকেজ। যুবকটি এখানে রেখে বললেন, মা মা ইয়া হাজ্জি মা, যে হে হাজি সাহেবেরা, এটি তোমাদের পানি, তোমাদের যে পানির প্রয়োজন তোমরা এখান থেকে পানি, কুলু অশ্ববু, তোমরা এই পানি তোমরা পান করো, তোমরা পানি খাও, তোমাদের জন্য এই পানি। এই যুবকটি আরবিতে এই কথাগুলি বলে যুবকটি চলে গেল। চলে যাওয়ার পরে আমরা চিন্তা করতে লাগলাম, এখানে পানিগুলি রেখে গেলেন। আমরা এই বাক্সটা খুললাম, খোলার পরে দেখি আমরা 24 জন হাজির জন্য
24টা পানির বোতল, সুবহানাল্লাহ। সকল হাজী সাহেবদের জন্য একটা একটা পানির বোতল, এক একটা পানির বোতলে কমপক্ষে 2 থেকে 2.5 লিটার হবে। অনেক চিন্তা করতে লাগলাম, এতগুলি পানি এই যুবকটা কিভাবে বহন করে আনলো। পরবর্তী সময়ে আমার এক সম্মানিত বুজুর্গ এক ওস্তাদজিকে জিজ্ঞেস করলাম যে মুজদালিফায় আমরা আল্লাহ রব্বুল আলমিনের এরকম একটি নিদর্শন দেখেছি। তখন বললেন যে সেখানে শুধু মানুষের খেদমত করে, শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতারা নেমে যায় হাজী সাহেবদের খেদমতের জন্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্যে মুজদালিফায় জিলহজ মাসের 9 তারিখে দিবাগত রাত্রে, 9 তারিখের দিবাগত রাত্রে মুজদালিফায় অবস্থান করা এটি সমস্ত হাজী সাহেবদের জন্যে এটি ওয়াজিব, এটি করতেই হবে, এটি করতেই হবে। দ্বিতীয় ওয়াজিব গেল। তৃতীয় ওয়াজিব হচ্ছে পূর্ব দিগন্তে যখন সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার পরে এই মুজদালিফা থেকে চলে যাবেন, সকলে চলে যাবেন জামরার উদ্দেশ্যে। জামরায় যে সেখানে জামরাতুল সগরা, জামরাতুল কোবরা, জামরাতুল বুস্ত, 3টি শয়তান, বাংলা ভাষায় আমরা যেটা বলি যে ছোট শয়তান, বড় শয়তান বা মেজো শয়তান। এই যে শয়তানের যেই জায়গাগুলো, সেখানে এই রাতের বেলা মুজদালিফায় অবস্থান করার পরে ফজর নামাজ শেষ করে আমরা সেখানে চলে যাব। সেখানে যে শুধু ওই তারিখে 10 তারিখে জিলহজ মাসের 10 তারিখে শুধু বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, 7টি কঙ্কর বড় শয়তানকে নিক্ষেপ করা, এটি ওয়াজিব, এটি হজ্জের তৃতীয় ওয়াজিব। এটি যদি কেউ না করে তাহলে সে ব্যক্তি দমে শকর আদায় করতে হবে। এখানে সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই বছর যারা হজ্জে যাচ্ছেন বা যাবেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা যারা যাবেন, আমরা যারা যাব, সকলের জন্য এই মাসালা আমি বলছি। সেটি হচ্ছে এই যে অনেক ভাইয়েরা সেখানে যে সেখানে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে সেখানে অনেক মানুষ হতাহত হয়, অনেক মানুষ সেখানে আহত হয়, অনেক মানুষ সেখানে নিহত হয়। সেজন্য পরে বেশি ভিড় হওয়ার কারণে অনেকেই সেখানে যেতে চায় না। ভাই, সেখানে যেতেই হবে, আপনাকে যেতেই হবে। যে মাসালা হচ্ছে এই, যে ব্যক্তি যাওয়ার মতন শক্তি আছে, এত সত্ত্বেও যে ব্যক্তি এই জামরাতে কঙ্কর নিক্ষেপ করতে গেল না, সে যেন হজ্জের একটি বড় ওয়াজিব সে যেন তরক করে ফেললো। অবশ্যই তাকে দমে শকর আদায় করতে হবে। অথবা আমাদের দেশে যদি এরকম বয়োবৃদ্ধ হয়ে থাকে, সে পায়ে হাঁটতেই পারছেন না, অথবা সে এমন অবস্থা তার হয়ে গেছে যে জামরাতে যাওয়ার মতন শক্তি তার আর নাই, তাহলে সেটি আপনি এমন একজন হাজী সাহেবকে দিয়ে আপনি সেই কঙ্কর মারতে হবে, যেই হাজী সাহেব আপনার এই ওয়াজিবাত যথার্থ আদায় করবে, এবং এর জন্য ওই হাজী সাহেবকে আপনি পারিশ্রমিক দিতে হবে। এরপরে যখন জামরাতে যাবেন, জামরাতে যাওয়ার পরে আপনি মুজদালিফা থেকে এই কঙ্করগুলি নিয়ে যাবেন। জামরাতে যে বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করবেন। প্রত্যেকটি কঙ্করের সময় আপনি যখন হাতে নেবেন, হাতে এইভাবে নেবেন। হাতে নেওয়ার পরে আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি শয়তানকে কঙ্কর মারবেন। আমাদের দেশে অনেক হাজী সাহেবরা, বা আমরা দেখছি ইউরোপ, আমেরিকার এবং আফ্রিকার কিছু হাজী সাহেব, এরা কঙ্করগুলি মারার পরে জোশ উঠে যায়, তখন নিজের পায়ের জোতা দিয়েও এরা এই জামরাতে ওই শয়তানকে মারতে থাকে। এটি করা যাবে না, এটি ইসলাম অনুমোদন করে না। ইসলাম আপনাকে বলেছেন কঙ্কর মারতে, আপনি শুধু কঙ্কর মারবেন, আপনি জোতা পেটা করবেন না। তো শয়তানকে শুধু কঙ্কর মারবেন, এই যে জোতা দিয়ে বা লাঠি দিয়ে এইভাবে, এটা ইসলাম অনুমোদন করে না, এটি আপনি করতে পারবেন না। এরপরে জিলহজ মাসের 11 তারিখে আপনি বড় শয়তানকে 7টি, মেজো শয়তানকে 7টি, এরপরে ছোট শয়তানকে 7টি। এরপরে জিলহজ মাসের 12 তারিখে বড় শয়তানকে 7টি, মেজো শয়তানকে 7টি, ছোট শয়তানকে 7টি। প্রথম দিন 7টি, এরপরের দিন 21টি, এরপরের দিন 21টি। এই 49টি কঙ্কর নিক্ষেপ করা আপনার জন্য ওয়াজিব।
যে সমস্ত ভাইয়েরা হজ্জে যাবেন, যে সমস্ত বোনেরা হজ্জে যাবেন, এইগুলি যেন খেলাফ না হয় খেয়াল রাখতে হবে। আপনি যদি এরকম কোনো একটা ওয়াজিব যদি আপনার খেলাফ হয়ে যায়, তাহলে আপনাকে অবশ্যই দমে শকর আদায় করতে হবে। এরপরে হজ্জের ৪র্থ নাম্বার ওয়াজিব হচ্ছে চুল মুন্ডানো। যারা পুরুষ আছেন আপনারা এই চুল মুন্ডানো এটা আপনাদের জন্য ওয়াজিব। চুল অবশ্যই মুন্ডাইতে হবে। আমাদের আহনাফের সিদ্ধান্ত এটাই যে চুল মুন্ডিয়ে ফেলা এটি ওয়াজিব। এরপরে আমাদেরকে কোরবানি করতে হবে। কোরবানি ওয়াজিব, এটি পঞ্চম ওয়াজিব। এই কোরবানি আপনাকে করতে হবে। যেহেতু হজ্জের তামাত্তুকারী বাংলাদেশের হাজী সাহেব বেশি, হজ্জে যারা তামাত্তু করেন আপনাদেরকে অবশ্যই কোরবানি করতে হবে। এই কোরবানির ব্যাপারে আমি কিছু কথা বলছি। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদেরকে মনে রাখতে হবে যে কোরবানি করতে যাইয়া আমাদের দেশের মুআল্লিমদের কাছে আপনারা টাকা দিয়ে দেন যদি এরকম বিশ্বস্ত হয়, আমার কোনো আপত্তি নাই। তারপরেও আমি বলছি যে কোরবানিটা অবশ্যই আপনি নিজের স্বচক্ষে দেখে আপনি নিজে করবেন। কারণ আপনি বাসা থেকে আপনি নিজে হালাকা চলে যাবেন, যেখানে কোরবানির পশু বিক্রি হয়, সেখানে আপনি যদি মক্কা শরীফ থাকেন বা তাঁবুতে থাকেন, মিনায় থাকেন, মিনা থেকে হালাকায় আসতে আপনার 10-15 রিয়াল খরচ হবে। অথবা যদি আপনি মক্কা শরীফে থাকেন, এখান থেকে মাত্র 5 থেকে 10 রিয়াল খরচ হবে। যেখানে হালাকা যেখানে ওই কোরবানির পশু বিক্রয় হয়, সেখানে লক্ষ লক্ষ দুম্বা সেখানে পাওয়া যায়, লক্ষ লক্ষ বকরি সেখানে পাওয়া যায়, বিশাল উটের পাল, সেখানে কোনো কিছুর অভাব নাই। আপনি যদি একটু কষ্ট করে সেখানে চলে যান, আপনার একটুও কষ্ট হবে না। আপনি সেখান থেকে একটা এই দুম্বা ক্রয় করে আপনি নিজের হাতেই সেখানে কোরবানি করলে এটি হবে সবচাইতে আফজল। তারপরে আরেকটি সিস্টেম সেখানে রয়েছে, সেটি হচ্ছে আপনি যদি সেখানে যাওয়ার কোরবানির স্পটে যদি আপনি না যেতে পারেন, তাহলে আপনার জন্য আরেকটি সুন্দর সুসংবাদ হচ্ছে যে ব্যাংক আছে ওই দেশের কোরবানির টাকা নিচ্ছে, কোরবানি বলে ডাকছে, আপনি ব্যাংকে টাকা দিয়ে দিবেন, এটি 100% এই কোরবানি আপনার হয়ে যাবে। অবশ্যই আপনার কোরবানি আদায় হতেই হবে। কোরবানি যদি কাহারও আদায় না হয়, তাহলে আপনার একটি ওয়াজিব ছুটে গেল। ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আপনাকে একটা দমে শকর আর একটা দমে শকর আপনাকে আদায় করতে হবে। এই হলো হজ্জের পঞ্চম ওয়াজিব। এরপরে হজ্জের ষষ্ঠ ওয়াজিব হচ্ছে বিদায়ী তাওয়াফ করা। অর্থাৎ আপনি যেদিন বাইতুল্লাহ ছেড়ে চলে আসবেন, সেই দিন আপনি বিদায়ী তাওয়াফ করে আপনার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো আপনি আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। বিদায়ী তাওয়াফ করা এটি হাজী সাহেবদের জন্য ওয়াজিব। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখনই সময় শেষ হয়ে গেছে, আমরা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুভি বাংলা, বাংলা ও বাঙালির ঐতিহ্য।